দিয়ে যাইতে হবে। রাশার তো অবশ্যই ব্লেড ভাইয়া। এবার বুঝো, এই ছেলে ব্লেডকে ব্লেড ভাইয়া বলে সম্মান দিল তো দিলই, সাথে বেস্ট রাশার উপাধি দিল। ক্যারিসনে 3টা প্লেয়ার ছিল, আবার পেট দিব। ভালো বেরোলে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। ভাই আমি তো 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারি নাই, কিন্তু দেখো এটা কি করছি। এবার ব্লেড আর শুভর টপিকে রাত ভাই নিজে অনেক খেপে গেছে, খেপে গিয়ে কিছু কথা বলছে, তোমাদেরকে সেটা দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে ব্লেড আর শুভর টপিকটা একদম দি ইন্ড করে দিব, মানে এই টপিকে আমি আর কোনো ভিডিও দিব না। আজকের ভিডিওটা যাদের মাথায় শুধুমাত্র ঘিলু আছে তাদের জন্য, যারা ইমমেচিওর তাদের জন্য ভিডিওটা না। তো তুমি ডিসাইড করো তোমার মাথায় ঘিলু আছে কিনা। যদি তোমার মাথায় কোনো ঘিলু না থাকে তাহলে তুমি ভিডিও স্কিপ করো আর এখনই চলে যাও। আর যদি তোমার মাথায় ঘিলু থাকে আর এটা তোমার বিশ্বাস হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিও স্কিপ করো না। তো আজাইরা কথা বলে না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। এইখানে অপমান করার কারণ কি বা কিভাবে খোসাটা মারছিল আর কি নিয়ে কন্ট্রোভার্সিটা শুরু হয়, A to Z তোমাদেরকে এক্সপ্লেইন করব। আর বাংলাদেশ টপ 1 কি বলছিল সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইখানে সেরা রাশার কে আমি সেটাও তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। ব্লেডকে আসলে শুভকে অপমান করছে, এখন অনেকের হজম হবে না। কথাটা তিতা হলো সত্য এটাই, হ্যাঁ অপমান করছে, ডিরেক্টলি করছে, প্রকাশ্যে করছে, সরাসরি করছে। যদি এটা অপমান না হয় তাহলে এটা ব্লেডের অহংকার বা হিংসার প্রকাশ পাইছে। কি বললো, ভালো প্লেয়ার হলে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারতো। এটা দিয়ে কি বোঝায়, আমরা কি পিডার খাই? মানে সে বলতে চাই শুভ ভালো প্লেয়ার না। তো গাইস এখানে সেরা রাশারকে এইটা নিয়ে সব থেকে বেশি কথা হয়। তো আমি এইটার আগে একটা কথা বলি যে সব থেকে ভালো ব্যবহার বা ভালো মনের ফ্রেন্ডলি মানুষ হচ্ছে টপ 1 শুভ। এটা তুমি মানো আর না মানো, তুমি যারই ফ্যান হও না কেন। আর গাইস কাউকে সবসময় অ্যাচিভমেন্ট দিয়ে পরিমাপ করা উচিত না, কারণ যদি তোমাদেরকে শর্টলি একটা উদাহরণ দেয়, অনেক স্টুডেন্টকে তোমরা যদি লক্ষ্য করো সে 8-এ 10-এ এমনকি এসএসসিতে গোল্ডেন A+ পায়, কিন্তু সে ভার্সিটিতে গিয়ে চান্স পায় না। আবার অনেক স্টুডেন্ট আছে এইগুলো 4 পয়েন্ট 3 পয়েন্ট পাওয়ার পরেও ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যায়। এখন ভাই যদি আমি আরএসকে ব্লেড আর টপ 1 শুভের মধ্যে কে সেরা রাশার এটা বলতে যাই তাহলে ভাই ক্যাসার লাগিয়ে যাবে। অনেকে অনেক খারাপ কথা বলবে, যদি এর সাপোর্ট নিয়ে ও খারাপ বলবে, ওর সাপোর্ট নিলে এ খারাপ বলবে। আমি নিরপেক্ষভাবে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে যদি বলি তাহলে ভাই দুইজনই বেস্ট রাশার, দুইজনের দিক থেকে। কখনো আরএসকে ব্লেড অনেক ভালো খেলে, কখনো টপ 1 শুভ ভালো খেলে। দুইজনই একই সময়ে ভালো পারফর্ম করে না বা অনেক সময় করে, কিন্তু যেটা কথা যে কাউ যদি বলি তাহলে ভাই দুইজনই বেস্ট রাশার, দুইজনের দিক থেকে। কখনো আরএসকে ব্লেড অনেক ভালো খেলে, কখনো টপ 1 শুভ ভালো খেলে। দুইজনই একই সময়ে ভালো পারফর্ম করে না বা অনেক সময় করে, কিন্তু যেটা কথা যে কাউকে অপমান করা একজন স্পোর্টস প্লেয়ারের থেকে এটা কখনো শোভনীয় না। আর আরেকটা কথা হচ্ছে যে ব্লেড যে ও কিন্তু খুব একটা বড় না, ছোট, আমাদের ছোট ভাই। তো সেই দিক থেকে চিন্তা করলে ভুলে বলতে পারে। তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখা উচিত, তারা সেলিব্রিটি টাইপের বা তাদেরকে যখন সবাই দেখতেছে এই টাইমে কোনো কথা বললে একটু ভেবে চিন্তে বলা উচিত। আবার ব্লেড দেখি EXE-কেও অপমান করছে। আসলে ভাই ব্লেড তোমার দ্বারা এইগুলান শোভনীয় না। তো আবার একদিক থেকে যদি বলি বাংলাদেশ টপ 1-এর শুভ, ও কিন্তু কখনো কাউকে ছোট করে বা সব সময় আমি দেখছি যে রেসপেক্টলি কথা বলে, এই দিকটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্লেড নাকি কমিউনিটি ছেড়ে দিবে, মানে ফ্রি ফায়ার বা এই রিলেটেড আর কি ভিডিও আপলোড করা থেকে সে নাকি দূরে থাকবে বা কারো লাইভেও আর যাবে না। আর বাংলাদেশ টপ 1 কি বলছিল, ওই যে প্রথমেই বলছি যে কিছু কথা বলছে, ওইটাও তোমাদেরকে শোনাবো। তার আগে ব্লেড কি বলছে সেটা আমি তোমাদেরকে দেখাই। ভালো লাগতেছে না, আজকে থেকে কোনো জায়গায় কমেন্ট দেখবো না, কিছু দেখবো না, সবকিছু টুর্নামেন্ট দেখবো, খারাপ হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি সবার আগে ইনস্টাগ্রামটা বাদে বাকি যা আছে পরে ডিলিট দিয়ে দাও। ইনস্টাগ্রাম একটা ওই কোয়ালিটি বলে অনেক অনেক ভালো, অনেক ভালো। ইনস্টার উপরে কিছু নাই, কারণ আমি বলি ইনস্টা কেন ক্লিন থাকে, কারণ ইনস্টায় কোনো বাঙালি চালায় না, স্কিন্স বাঙালিগুলা। এটা ভালো কথা বলছো। এখন ভাই এখানে আমি আর কি বলবো, ছোট ভাই ব্লেড, যদি তোমার মনে হয় তুমি এইগুলান থেকে দূরে থাকবা, থাকলে তোমার ভালো হবে, তোমার কেরিয়ারে ভালো কিছু করতে পারবা, তাহলে ভাই তুমি দূরে থাকো। আর যদি মনে হয় এখানে থাকবা তাহলে একটু বুঝে শুনে কথা বলিও, লাইভে গিয়া বা যেখানে যাও একটু বুঝে শুনে কথা বলিও ভাই, কারণ তুমি একটা বেস্ট রাশারের তালিকায় আছো, তোমার কথা মানুষ ফলো করে। এখন ভালো কথাও যদি বলো, ফানিভাবেও যদি বলো, সেটা নিয়ে মানুষ মজা করে। তো এখন আমি তোমাদেরকে দেখাই যে আরএসকে ব্লেডের এইসব কথাবার্তায় বা এই কন্ট্রোভার্সি নিয়ে বাংলাদেশ টপ 1 ঠিক কি বলছিল বা তার মেজাজ যে এত খারাপ হয়ে গেছিল। আসলে একটা কথা বলি, বাংলাদেশ টপ 1 হচ্ছে মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ, আমি যতটুকু দেখছি। সুবোটোকে ট্রল করছে আরএসকে। ভাই একটা জিনিস কি, একটা মানুষ আরেকটা মানুষ নিয়ে ট্রল করে জীবনে কোনো কিছু করতে পারে না। এখন কে ট্রল করছে না করছে আমার দেখার বিষয় না, এটা হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে? আমাদের এই সাইডে সম্পর্ক ভালো, লাইভে এখন কে কি বললো না বললো, কে কাকে চিন্তা দিল না দিল, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা হয় না, কারণ আমরা ক্রিয়েটর। কমেন্টে কি আসতে পারে না আসতে পারে, আর জীবনে আমরা অনেক কিছু সহ্য করেই বড় হইছি। শুধু আমরা আমাদের টিমটাই কি কি সহ্য করছে যারা শুরু থেকে ছিল তারা জানো। ক্রিয়েটর টুর্নামেন্ট বলো, বর্তমানে স্পোর্টস লবিতে যখন আসলাম তারপরে বলো, আলিফকে ফোন দিয়ে পিসিতে মানে পিসি দিয়ে ফোনে যখন আনলাম তারপরে বলো, কি না কি হয়েছে আমাদের সাথে।
আমাদের এফএফডব্লিউএস এর ফাইনাল যে খেলছি ওই দিনও আমাদের কমেন্টে কিন্তু ভুলে গেছো নাকি? জাস্ট এটুকুই বললাম। ত্রিপুলার ব্যাটটি অনেক ভালো খেলেছে, দেখলাম সিন্দিতে পয়সা। হ্যাঁ, ব্লেড ভাই আজকে অনেক ভালো খেলছে। ব্লেড ভাই কুতুস ভাই পরে হইলো কি ভাই উনি ত্রিপুলার ভাই। দেখো ভাই, বাংলাদেশ টপ ওয়ানকে এমনি ভালো মনের মানুষ আমি বলি না, কারণ হচ্ছে যেদিকে যাই হোক সে পার্সোনালি ভিডিওতে কখনো কাউকে হিট করে কথা বলে নাই। এই যে কন্ট্রোভার্সি বা যা কিছু হয়েছে, বাংলাদেশ টপ ওয়ান কখনো লাইভে আইসা বা কোথাও গিয়া মানে ব্লেডকে উদ্দেশ্য করে ডিরেক্টলি কোনো খোসামারি কথা বলা বা অপমান করা, এটা আমি দেখি নাই। আর আরেকটা কথা হচ্ছে যে শুভকে আমার এতটা ভালো লাগে কেন, কারণ হচ্ছে পোলাডার ভাই ব্যবহার এত ভালো, মানে সিনিয়র বা জুনিয়র যেই বলো না কেন, রেসপেক্ট জিনিসটা পোলাডার মধ্যে আছে, মানে এই জিনিসটার কারণে ওরা অনেক ভালো লাগে। এখন ভাই কন্ট্রোভার্সি শুরু হওয়ার পিছনে মূল কারণ কি আমি তোমাদেরকে যদি বলি তাহলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট যেটা সত্য আমি সেটাই বলি। আমাদের মতো কিছু ছাগল মার্কা অডিয়েন্সের জন্য কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে মূলত। এটা তোমরা মানো বা না মানো, কেউ যদি আমার গালিও দাও তাও আমার করার কিচ্ছু নাই, এটা সত্য কথা ভাই। যেমন গেমিং উইথ তালা ভাই কমিউনিটি ছেড়ে দিচ্ছে শুধুমাত্র এরকম কিছু অডিয়েন্স কমেন্ট করার কারণেই, এই তাদের বিষয়গুলো নিয়েই কিন্তু কমিউনিটি ছাড়ছে। আর আরেকটা কথা হচ্ছে যে যেইখানে যাই ক্যাসার লাগুক এই অডিয়েন্সের জন্যই লাগে। ভাই তোমরা এই সুলকানিটা না করে সবাইকে সাপোর্ট করতে পারো না? বাংলাদেশ থেকে যদি কোনো টিম স্পোর্টসে যায় ভালো কিছু করে তাহলে নামটা হবে কার? আমাদের বাংলাদেশে। তো সেইটার সুযোগ করে দাও না ভাই, ক্যাসার লাগাই দাও কেন? তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই ক্যাসালগুলান লাগাও ভাই, দয়া কইরা কেউ এরকম ক্যাসাল লাগায়ও না ভাই। আর ক্যাসালটা লাগায় মূলত কিছু ক্রিয়েটরও আছে, কিছু টিকটকার আছে। তো একটা টিকটকারে দেখায়, আর এরে কিন্তু আমি ছাগল বলছিলাম, ওইটা কিন্তু ওই ভিডিওতেও বলছে। তো তোমরা সেটা দেখো, আর তোমাদের কি মতামত এসব টিকটকারে নিয়ে সেটাও কমেন্ট করে জানাই দিও। এই আরএসকে রাহাত এর 2 দিন আগে কেউ চিনতো না, ওর মতো প্লেয়ার এখন ওকে দেখায়। কি কমু ভাই, আরএসকে কুত্তুস আমার ভয়েস নিয়ে ট্রোল করা শুরু করে দিছে। এই আরএসকে ব্লেড ওরে 2 দিন আগে কেউ চিনতোই না, ওর মতো প্লেয়ার এখন অহংকার দেখায়। এই টিম আরএসকে 2 দিন আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে আইছো, এখনই বাংলাদেশ টপ-ওয়ান টিমের ফ্যানের সাথে টক্কর দিতে গেছো। পুলাপান আমার ভয়েসের উপরে রোস্টিং করে কয় আমার ভয়েস নাকি ছাগলের মতো, অথচ এই রোস্টিং কইরা ওরা ভিউয়ের উপরে ভিউ কামায়। ভাই ওরে মূলত আমি আগের ভিডিওতে ছাগল বলছিলাম, ও এইটাই হয়তো ওর গায়ে লাগছে। যাই হোক ভাই, একটা কথা হচ্ছে যে ভাই ভিউ কামানোর জন্যই সবাই ভিডিও বানায়, এটা হচ্ছে মেইন কথা। কেউ ভিউ ছাড়া ভিডিও বানায় দেখাইতে পারবা না। কিন্তু উল্টাপাল্টা লজিক নিয়ে যখন ভিডিও বানাও ভাই, তোমার কি করা উচিত? আরএসকে বা আরএসকে ব্লেড এরা অনেক আগে থেকে ফ্রি ফায়ার কমিউনিটিতে আছে, এরা নতুন না। হ্যাঁ, এফএফডব্লিউএস এফএফবিসি খেলার পরে তারা পপুলারিটি পাইছে, কিন্তু আগেও তারা ছিল ভাই। তো আমরা অডিয়েন্সরা কিভাবে ক্যাসাল লাগাই সেটা তোমাদেরকে শর্টলি একটু দেখাই, দেখো কিভাবে আমরা ক্যাসালটা লাগাই। ভাই কুটুসে লাইভে আছে, ওরে ডাকি কাস্টম খেলেন, ওরে বলেন ওর গ্যাং নিয়ে আসতে, ওরে বলেন গ্যাং রেডি করতে 4v4, গ্যাং রেডি করে আইডি বাজিতে বলেন। লাইভ ওপেন চ্যালেঞ্জ নাকি? ও লাইভ ভার্সেস লাইভ চ্যালেঞ্জ। তানভীর ভাই চ্যালেঞ্জ দিতেছে, তানভীর ভাই মেজাজ খারাপ করেন না তানভীর ভাই। এই যে ভাই তোমরা কমেন্টে গিয়ে খোসাও, এর মেজাজ খারাপ হয়, ও একটা কথা বলে ও একটা কথা বলে, এমনি কিন্তু দ্বন্দ্বটা লাইগা যায়, তাই না? তো ভাই এইগুলান অ্যাভয়েড করো, ঠিক আছে? আর ক্রিয়েটরদের মধ্যে ঝামেলা লাগা এটা মোটেও ভালো জিনিস না, তখন সবাই খারাপভাবেই নেয় বিষয়টা, কেউ ভালোভাবেই নেয় না। তো ভিডিওটা অনেক বড় হয়েছে, আশা করি সবাই ভিডিওটা দেখছো, এখন শেষ পর্যন্ত যারা দেখছো আমি তাদেরকে দেখতে যাচ্ছি, যারা শেষ পর্যন্ত দেখছো আর কি, তারা 4টা 1 লিখে কমেন্ট করে দিও। আর আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে ভাই আমার মাফ করে দিও, কারণ আমি একটা মানুষ, কথা বলতে 2-4টা ভুল হইতেই পারে, বাট আমি সব লজিক্যালি কথা বলার চেষ্টা করছি। আর গাইস তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে যে এই ভিডিওতে 100 লাইক কি হবে দেখা যাক তোমরা করতে পারো কিনা। সবাই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শুভ 69কে নিয়ে বানানো আগের ভিডিওটা যারা দেখো না, আমি অ্যাড করে দিচ্ছি, সবাই গিয়ে দেখে আসিও।